ওই কুত্তাটা হেরে গেছে, কথা বলা যাবে না। ও নিজে বলেছে হেরে গেলে ওর নামে একটা কুকুর রাখতে হবে। কুত্তাটা হেরে গেছে, আঙুর ক্যানিং এর মানুষ একটু আরামে ঘুমাবে, একটু আরামে ঘুমাবে। ওর বিষয়ে বলে লাভ নেই। ঠকাতে পাওয়া যাচ্ছে কি খবর নেই। যে গানটা মাস্টার গানটা কে কে বানালো কি জানি। আপনারা জানেন না ভারতবর্ষে বাসছেন ইরাক, ইরান, সৌদি। সৌদিতে সে দেখছিল একটা এতে সৌদির মানে মানুষ ইয়ে চালাচ্ছে বলে ওরা বাংলা বোঝেই নেই, ওরা কিন্তু ওরা চালিয়ে দিয়েছে। আবার এরকম নাচছে জানেন তো। হ্যাঁ, ভাইরাল হয়েছে। হ্যাঁ, আসল এই পাপীদের জন্য কিছু ভালো ভালো এমএলএ হেরে গেল। ও সিনাসি হেরেছে না, ওর পাপ ওকে হারিয়েছে। ও বহুত পাপ করেছে, 15 বছর ধরে বহুত পাপ করেছে। ওর পাপ ওকে হারিয়েছে। ও নিজে বলেছে, ও নিজে বলেছে 15 বছরে 9,30,00,000 টাকা পেয়েছে, নিজে বলেছে। আর বলতে সব খরচা করে ফেলেছি। তারপরে খরচার একটা হিসাব দিয়েছে, আমার মোবাইল আছে, কোথা কত টাকা খরচা করেছে, ক লাখ টাকা খরচা করেছে। সেই হিসাবটা আমরা আবার বসে টোটাল করলাম। টোটাল করে দেখলাম মিলল 1,84,00,000 টাকা। তো বাকি টাকাগুলো কোথায় গেল? বাকি টাকাগুলো ওই তো ওর বাড়িতে একটা পুজো হয়েছে, সেই পুজোই কিছু কম বেশি 2.5-3 কোটি টাকা খরচা করেছে। শিলাশিস চক্রবর্তী কে জাঙ্গিপাড়ার মানুষ আগে থাকতে মন থেকে তুলে দিয়েছে। কি হিন্দু কি মুসলমান, কি হিন্দু কি মুসলমান। শিলাশিস চক্রবর্তী চলে যাওয়ার পরে বিজেপি আসবে কি কংগ্রেস আসবে কি সিপিএম আসবে এটা দেখেনি, দেখেনি। শিলাশিস চক্রবর্তীর বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে দিয়েছে। কথা বলা যাবে না। ও নিজে বলেছে হেরে গেলে ওর নামে একটা কুকুর রাখতে হবে। কুত্তাটা হেরে গেছে, মানে ভাঙড় ক্যানিং এর মানুষ একটু আরামে ঘুমাবে, একটু আরামে ঘুমাবে। ওর বিষয়ে বলে লাভ নেই। ঠকাতে পাওয়া যাচ্ছে কি খবর লেনদেন, এই খবরটা দেন। এমনিতেও দেখা যাচ্ছে যে একটা গান ভাইরাল হয়েছে। অনেক গান ভাইরাল হয়েছে। শওকতের যে গানটা মাস্টার গানটা কে কে বানালো কি জানি। আপনারা জানেন না ভারতবর্ষে বাসছেন ইরাক, ইরান, সৌদি। সৌদিতে সে দেখছিল একটা এতে সৌদির মানে মানুষ ইয়ে চালাচ্ছে বলে ওরা বাংলা বোঝেই নেই, ওরা কিন্তু ওরা চালিয়ে দিয়েছে। আবার এরকম নাচছে জানেন তো। হ্যাঁ, ভাইরাল হয়েছে। হ্যাঁ, আসল এই পাপীদের জন্য কিছু ভালো ভালো এমএলএ হেরে গেল। এই পাপী, এই পাপীদের জন্য খুব দুঃখ লাগছে। এই এমএলএ গুলো হারাবার নাই। জাকির সাহেব ওনার হারাবার নাই। উনি কেন হারলো? আমাদের সিঙ্গুরের বেচারাম মান্না মানুষের তো কাজ করতো। রাজারহাটে কি নাম তাপস চ্যাটার্জি মানুষের কাজ। কিছু কিছু এমএলএ এই এদের ঢেউয়ে তারা চলে গেছে। মানে আপনি যেটা বলছিলেন ব্যক্তির বিরুদ্ধে ভোটাই হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ভোট হয়েছে, কিন্তু লোক দেখেনি। ওই ব্যক্তির বিরুদ্ধে ঠেলে সবাইকে ঠেলে দিয়েছে, সবাইকে ঠেলে দিয়েছে। কিন্তু খুব দুঃখের বিষয়, কিছু ভালো ভালো যারা কাজের মানুষ তাদের হারার কোনো মানে অধিকার নেই, কিন্তু তাদের মানুষ হারিয়ে দিয়েছে। বিজেপি এসে গেছে। বিজেপিকে মানুষ ভোট দিয়েছে। কেউ কেউ বলতো আমাদের 1% মুসলমান ভোট দেয়নি, 2% মুসলমান ভোট দেয়নি। বলুন তো, যেখানে 65% মুসলমান আছে সেখানে বিজেপি জিতে কি করে? সেখানে যেখানে 55% মুসলমান আছে সেখানে বিজেপি জিতে কি করে? মুর্শিদাবাদ, মালদা, মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা বিজেপিতে ব্যাপক সিট পেয়েছে। আর ওখানে মেজরিটি তো মুসলিম, ভোট পেলে কি করে? যদি এখনো যদি স্বীকার করে মুসলমানরা ভোট দেয়নি, তাহলে পক্ষিতে নিয়েছে, তা 2 নম্বর করে জিতেছে। এখানে একটাই প্রশ্ন, যদি যদি মুসলমানরা যদি ভোট না দিত তাহলে মুর্শিদাবাদ, মালদা, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর যেখানে মেজরিটি 65-70% মুসলমান আছে সেখানে বিজেপি জিতেছে।
তাহলে কি করে জিতলো? মুসলমান ভোট দিয়েছে। আর যদি বলে না মুসলমানরা ভোট দেয়নি, তাহলে মেনে নিতে হবে আমরা 2 নম্বর করে নিছি, আমরা 2 নম্বরই করে নিছি। এটা ঠিক নয়। তা তৃণমূল তো বলছে যে মেশিনকে ট্যাম্পারিং করে বা ইভিএম কে কার্যত কারচুপি করে তারা জিতেছে এত আসন পেয়েছে। দেখেন, রাজনীতি নেতাদের ওরা ওরা বলবে আমাদের এই করেছি, এরা বলবে আমাদের এই বলেছে, এখানে আমি কোনো যাব না, এই লড়াইয়ে আমি যাব না। আমরা রাজনীতির নেতাদের লড়াই দেখতে চাই। জীবনে বহুত আমাদের সাধারণ মানুষের লড়াই আমরা দেখেছি। সাধারণ মানুষ আমরা মারামারি করেছি, হিন্দু মুসলমান মারামারি করেছি, কাটাকাটি করেছি, খুনাখুনি করেছি, ঘর জ্বালিয়েছে, গাড়ি জ্বালিয়েছে, এসব আমরা অনেক দেখেছি। আমরা বাংলার হিন্দু মুসলমান আমরা এটা দেখবো না, আমরা দেখবো রাজনীতির নেতাদের লড়াইটা কেমন হয়। আমরা বসে বসে এটা দেখবো। আমি সাধারণ মানুষ, সাধারণ হিন্দু ভাই বোন মায়েদের, মুসলমান মা বোন ভাইদের আমি অনুরোধ করব, ওদের ফাঁদে পা দিয়ে কোনো ভুল আমরা না করে ফেলি। প্রত্যেকটা ধর্মের মানুষ তারা ধর্ম আচর্য করবে, তারা ধর্ম পালন করবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে।